যে দান করে গিয়েছিল সলিমুল্লাহ স্যার, তার স্মরণে আমি কিছু কথা বলতে চাই। আজকে এই ঢাকা ইউনিভার্সিটি ব্রিটিশ আমলে এই ইউনিভার্সিটি বন্ধ করার জন্য আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর 21 বার সে চিঠি দিয়েছিল যাতে ঢাকা ইউনিভার্সিটি না হয়। আজকে সেই ঢাকা ইউনিভার্সিটি সলিমুল্লাহ সাহেব যে দান করে গেছে, আমাদের বাংলাদেশের মানুষ এই ইউনিভার্সিটিতে উপকৃত হচ্ছে। ছেলেরা শিক্ষিত হচ্ছে, মেয়েরা শিক্ষিত হচ্ছে, কিন্তু আমরা এই ঢাকা ইউনিভার্সিটিতে এখনো গবেষণা ঠিক মতন হচ্ছে না। অনেক উদ্ভাবন তৈরি করতে পারছি না আমরা। পৃথিবীর অনেক ইউনিভার্সিটি অনেক কিছু তৈরি করে জাতিকে তারা অনেক চিন্তাশীল জাতি হিসেবে গড়ে তোলে। আজকে আমরা ইউনিভার্সিটিতে চিন্তাশীল অনেক কিছু বলতে পারছি না। এটা আমাদের জাতির জন্য অনেক লজ্জাজনক, জাতির জন্য অনেক ব্যর্থতা। আমরা চাই এই জাতি যেন এই ঢাকা ইউনিভার্সিটিটা এমন একটা ইউনিভার্সিটি তৈরি হবে যে ইউনিভার্সিটি সারা পৃথিবীর মানুষ পড়তে আসবে, সারা পৃথিবীর মানুষ এখান থেকে অনেক কিছু উপভোগ করবে, অনেক কিছু উৎপাদন করবে, অনেক কিছু তারা আবিষ্কার করবে। আমি সেই চিন্তাধারায় বক্তব্য দিচ্ছি যাতে আমাদের ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান সম্পূর্ণভাবে পৌঁছে যায়। আমি আরও বক্তব্য দিচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি এলাকার পরিবেশ অনেক নোংরা, চতুর্দিকে জঙ্গল হয়ে আছে। এই পরিবেশটা যেন সবাই সুন্দর করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। আশেপাশে অনেক নোংরা পরিবেশ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির সমস্ত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন, ইমানের অঙ্গ, প্রত্যেকটা মানুষ যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমি সেই আহ্বান জানাই ইউনিভার্সিটি উপাচার্যের কাছে। আমি আরও বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান সম্পন্ন করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ, তারা চেষ্টা করবে যাতে ইউনিভার্সিটির মানুষ সুফল সবাই কল্যাণকার হয়ে যায়। এই বলে আমার বক্তব্য। যে দান করে গিয়েছিল সলিমুল্লাহ স্যার, তার স্মরণে আমি কিছু কথা বলতে চাই। আজকে এই ঢাকা ইউনিভার্সিটি ব্রিটিশ আমলে এই ইউনিভার্সিটি বন্ধ করার জন্য আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর 21 বার